সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা এসেছিলেন তারাও প্রত্যেকে রওনা হয়েছেন এবং এখনো পর্যন্ত ভবানী ভবন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়নি শেখ শাহজাহানকে সুপ্রিম কোর্টে বিচারাধীন এই কারণ দেখিয়ে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়নি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সরাসরি। ময়ূখ, তুমি কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, 2 ঘন্টার কাছাকাছি সিবিআই অফিসিয়ালসরা ভবানী ভবনে ছিলেন। তারা আজকেই মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন 4:30-র মধ্যে শেখ শাহজাহানকে সন্দেশখালী কাণ্ডে তাকে সিবিআই হেফাজতে দিতে হবে। কিন্তু সিআইডির তরফ থেকে যেটা জানানো হচ্ছে আনঅফিসিয়ালি, এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানা যায়নি। তবে সিবিআই অফিসিয়ালসরা যখন শেখ শাহজাহানকে না নিয়ে তাদের কনভয় নিয়ে সেন্ট্রাল ফোর্স নিয়ে এখান থেকে চলে গেলেন, তারপর আমরা যেটা জানতে পারলাম যে যেহেতু রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, সেই অজুহাত দেখিয়ে কিন্তু শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে পাঠালো না সিআইডি। অর্থাৎ 2 জন অফিসিয়াল প্রায় 25 জনের কাছাকাছি সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে 2 ঘন্টারও বেশি সময় ভবানী ভবনে এলেন। কেস ডায়েরি হস্তান্তরের প্রক্রিয়ার জন্য দীর্ঘ সময় চলল, কিন্তু ফাইনালি যখন সিবিআই অফিসিয়ালসরা বেরিয়ে গেলেন, আমরা দেখলাম কোনো গাড়িতে, যে গাড়িতে সিবিআই এর 2 জন অফিসিয়ালস এসেছিলেন, যে সেই গাড়ি সহ বাকি কোনো গাড়িতে কিন্তু শেখ শাহজাহানকে দেখা গেল না। কেন্দ্রীয় বাহিনী যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সিআইডির তরফ থেকে এই কারণ দেখানো হয়েছে যে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, যদিও জরুরি ভিত্তিতে আর্জির যে শুনানির জন্য যে আর্জি জানানো হয় রাজ্য সরকারের তরফ থেকে, সেই আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে সিআইডির তরফ থেকে সিবিআইকে হস্তান্তর করা হলো না শেখ শাহজাহানকে। বিকেল 4:30-র কিছু পর আজকে সিবিআই আধিকারিকরা ভবানী ভবনে যান। এতক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করছিলেন, যদিও তারা সেখান থেকে বেরিয়ে এসছেন এবং সিআইডির তরফ থেকে হস্তান্তর করা হলো না শেখ শাহজাহানকে এবং বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন এই কারণ দেখানো হয়েছে সিআইডির তরফ থেকে। যদিও জরুরি ভিত্তিতে শুনানির জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে আবেদন জানিয়েছিল, সেই আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও সিআইডির তরফ থেকে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন এই কারণ দেখানো হচ্ছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী প্রতিনিধি, আরও একবার তার সঙ্গে কথা বলবো। ময়ূখ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখ, এখনো পর্যন্ত সিআইডির তরফ থেকে আর কি জানা যাচ্ছে? দেখো, আমি প্রথমেই তোমায় যেটা জানাই যে অফিসিয়ালি সিআইডির তরফ থেকে শেখ শাহজাহানের হ্যান্ডওভার নিয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, সেই কারণ দেখিয়ে কিন্তু সিআইডি যারা অফিসিয়াল তারা কিন্তু আজকে অ্যাকিউজ হ্যান্ডওভার করেনি, অর্থাৎ শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে তাদের পাঠানো হয়নি। এবার স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে তাহলে দু ঘন্টারও বেশি সময় সিবিআই যারা অফিসিয়ালস তারা ভেতরে কি করলেন? সিআইডি আধিকারিকদের সঙ্গে আমরা দফায় দফায় যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা বারবার জিজ্ঞেস করেছি যে আপনারা কি কারণ দেখিয়ে, কিন্তু এখনো পর্যন্ত সিআইডির তরফ থেকে কিচ্ছু জানানো হচ্ছে না। তবে এইটুকু তোমায় আবার জানাই যে বিরাট কনভয় নিয়ে এই সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সিবিআই এসেছিল, তাদেরকে কার্যত খালি হাতে ফিরতে হলো। সিবিআই কিন্তু খালি হাতে ফিরল বিরাট কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। তারা এখানে এসেছিল ঠিকই, কিন্তু সিআইডির তরফ থেকে অভিযুক্ত শেখ শাহজাহানের হ্যান্ডওভার কিন্তু হয়নি, তাকে পাঠানো হয়নি। এখনো পর্যন্ত যে কারণ জানা যাচ্ছে, সম্ভবত যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, বিষয়টা সাবজুডিস, সেই কারণেই সিআইডি শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে দেয়নি। আজকেই মহামান্য প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন 4:30-র মধ্যে সিবিআই অফিসিয়ালসদের হাতে তুলে দিতে হবে সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহানকে, যাকে 55 দিন সন্দেশখালীতেই আত্মগোপন করার পর পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছিলেন। এবং সূত্র মারফত এই খবরও পাওয়া যাচ্ছিল যে সন্দেশখালীতেই ছিলেন শেখ শাহজাহান। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল যে তাহলে নাকের ডগায় শেখ শাহজাহান থাকলে 55 দিন কেন সময় লাগলো? এরপর সিআইডি নিজেদের হেফাজত নেয় 10 দিনের। সেই হেফাজতে নেওয়ার পর আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি 4:30-র মধ্যে এই মামলায় প্রধান অভিযুক্তকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। গোটা তদন্ত সন্দেশখালী কাণ্ডের সেটা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। 5টা নাগাদ সিবিআই এর 2 জন অফিসিয়ালস তারা ভবানী ভবনের মেন গেট, এখানে তারা আই কার্ড দেখিয়ে ভেতরে ঢোকেন।
ঢোকার পর তারা দেখা যায় যে প্রায় 4টে গাড়িতে বিরাট কেন্দ্রীয় বাহিনী তারা আসার পর কেন্দ্রীয় বাহিনী প্রায় 2 ঘন্টা ভেতরে ছিল, অফিসিয়ালসরা ছিলেন। আমরা এক্সপেক্ট করছিলাম যে অফিসিয়ালি যে চার্জ হ্যান্ডওভার করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে, কিন্তু ফাইনালি 5 মিনিট আগে 7টা 5 মিনিটে দেখা গেল যে সিবিআই কার্যত ফাঁকা হাতে ফিরল। 2 জন অফিসিয়ালস তারা চলে গেলেন, যারা সেন্ট্রাল ফোর্সের অফিসিয়ালস ছিলেন তারাও চলে গেলেন, এবং সিবিআই কিন্তু শেখ শাহজাহানের কে নিজেদের হাতে পেল না। এখনো পর্যন্ত, আমি আবার বলছি, এখনো পর্যন্ত সিআইডির তরফ থেকে, সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ এই তদন্তের মনিটর করছে, তাদের তরফ থেকে অফিসিয়ালি কিছু বলা হয়নি। তবে যেটুকু আমরা কথা বলেছি সিআইডি টপ অফিসিয়ালসদের সঙ্গে, তারা বিকেলের দিকে আমাদের যেটা জানাচ্ছিলেন যে যেহেতু এই মামলাটা সুপ্রিম কোর্টে গেছে, ঠিক সেই কারণেই সম্ভবত শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে পাঠানো হয়নি, এবং সিআইডির তরফ থেকে আজকে একটা সিবিআইয়ের সঙ্গে যোগাযোগও করা হয় যে তাদের কোন অফিসিয়ালস আসবেন। বিকেল অবধি সিবিআই তার রিপ্লাই দেয়নি বলেই সিআইডি সূত্রে খবর ছিল। পরবর্তী ক্ষেত্রে অবশ্য সিবিআই 2 জন অফিসিয়ালস আসেন, কিন্তু প্রায় 2 ঘন্টা অপেক্ষা করানোর পর তাদেরকে খালি হাতে ফিরতে হলো। মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এই অজুহাত দেখিয়ে সিআইডি কিন্তু শেখ শাহজাহানকে সিবিআই হাতে দিল না। একেবারে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল বিকেল 4:30টার মধ্যে শেখ শাহজাহানকে হস্তান্তর করতে হবে, অর্থাৎ সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে, কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ সত্ত্বেও সিআইডি শেখ শাহজাহানকে তুলে দিল না সিবিআইয়ের হাতে। সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন, এই কারণ দেখিয়ে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলো না, ফলে ভবানী ভবন থেকে খালি হাতেই ফিরতে হলো সিবিআইকে।